গ্র্যামির মঞ্চে আবারও তৈরি হলো অনন্য এক ইতিহাস। ৫০ বছর পর প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী হিসেবে বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে গ্র্যামি জয় করেছেন তিনি। গত বছর মুক্তি পাওয়া তার অ্যালবাম কাউবয় কার্টার এই সাফল্য অর্জন করেছে। অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিমাঞ্চলে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের জীবনকাথা তুলে ধরেছে। এটি মুক্তির পর থেকেই দারুণ জনপ্রিয়তা পায়। গ্র্যামির ৬৭তম আসরে বিয়ন্সের সাফল্য আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবারের গ্র্যামিতে বিয়ন্সের মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন, যা কোনো আর্টিস্টের পক্ষে এবছরের সবচেয়ে বেশি মনোনয়ন ছিল। এটাও একটা ইতিহাস। কাউবয় কার্টার অ্যালবামের জন্যই এ মনোনয়নগুলো পেয়েছিলেন তিনি। এক অ্যালবামের জন্য এতগুলো মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে আরও একটি ইতিহাস তৈরি করেছেন তিনি। গ্র্যামি হাতে নিয়ে বিয়ন্সে বলেন, আমি সবাইকে অনুপ্রাণিত করতে চাই যেন তারা নিজের প্যাশন নিয়ে কাজ করেন এবং নিজেদের লক্ষ্য পূরণ করেন। গ্র্যামির মঞ্চে তার হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। এটি বিয়ন্সের জন্য আরেকটি যুগান্তকারী মুহূর্ত, যা শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।